বিজয়নগরকে কেন্দ্র করে আশেপাশে যে কয়টি গ্রাম আছে এখন তারা তাদের সামনে উপস্থিত বিপদকে জেনে গিয়েছে। বাসুলি গ্রামে সেদিন যে ঘটনা ঘটেছিল তা অলৌকিক বললে কম বলা হয়। সকলের মুখে মুখে সে ঘটনা আশেপাশের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে মুহূর্তে। ঘটনাটা কতকটা এই রকম। আমি কোনো দেবতা মানি না, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। একথা বলে হাঁক পাড়ে সে। কালপুরুষ, কালপুরুষ, ছিঁড়ে ফেলে এই মানুষটাকে, ওর মুন্ডুটা এখানে টাঙিয়ে রেখে দেবো আমি। কোথা থেকে একটা কালো কুকুর ছুটে আসে। কুকুরটার চেহারা আগের থেকে আরো বড় আকার ধারণ করেছে। হিংস্র দাঁতগুলো দূর থেকে দৃশ্যমান, মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে। বিশাল সদন্ত বার করে কুকুরটা এগিয়ে আসছে ঝড়েশ্বরের দিকে। তবে ঝড়েশ্বর কিন্তু আগের মতোই শান্ত, এতটুকু নরম চরণ নেই তার মধ্যে। কুকুরটা এবার একেবারে কাছাকাছি এসে বিশাল বড় একটা লাফ দেয় ঝড়েশ্বরের গলা লক্ষ্য করে। আশ্চর্য ব্যাপার, কোনো অদৃশ্য প্রাচীরে যেন আঘাত খেয়ে কুকুরটা ছিটকে পড়ে। এর ফলে সে আরো ক্রুদ্ধ হয়ে ওঠে, বারংবার লাফিয়ে পড়তে থাকে ঝড়েশ্বরের উদ্দেশ্যে। কিন্তু প্রতিবারই কোনো না কোনো অলৌকিক উপায়ে বাধা পায়, ঝড়েশ্বরের কাছে পৌঁছাতে পারে না সে। শেষে ব্যর্থ মনোরথ কালপুরুষ তার মালিকের দিকে তাকিয়ে আদেশের প্রতীক্ষা করতে থাকে। ঝড়েশ্বর এই মুহূর্তেরই অপেক্ষা করছিল। কয়েক সেকেন্ডের অসাবধানতার মধ্যেই সে সর্প মূর্তিধারী মানুষ এবং তার পোষা কুকুরের উদ্দেশ্যে পণ্যগস্ত্র নিক্ষেপ করে। তার মন্ত্রোচ্চারণ উপস্থিত কেউ শুনতে পেল না। শুধু চোখ বন্ধ করে বিড়বিড় করে ঝড়েশ্বর কি একটা পাঠ করছে, এটুকুই লক্ষ্য করা গিয়েছিল। তারপরেই দেখা গেল শয়ে শয়ে সাপ এসে প্রভু এবং কুকুরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে। কালপুরুষ কুকুরটি সর্পের বন্ধনে আবদ্ধ হয়ে ছটফট করতে লাগলো। বিষধর সাপেরা তার চতুর্দিকে ফোঁস করতে শুরু করেছে। কিছুক্ষণ ছটফট করে কুকুরটি পাথরের মতো নিস্পন্দ হয়ে গেল। ভুজঙ্গের এই কঠিন বন্ধন ভেদ করার ক্ষমতা তার ছিল না। অপরদিকে সর্পপুরুষের ওপর এই পণ্যবস্ত্র কোনো প্রভাব বিস্তার করতে পারল না। ভুজঙ্গের দল তার হাত পা বেঁধে ফেললে সে নিজের শরীরটাকে ধোঁয়ায় রূপান্তরিত করে ফেলল, আর তার ফলে সাপগুলোর বন্ধন তার শরীরে ঠিক কায়দা করে উঠতে পারল না। টপাটপ মাটিতে খসে পড়ল তারা। এবার ঘটল আর এক বিপদ। খসে পড়া সাপগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়তে শুরু করায় ঝড়েশ্বর বাধ্য হলো তার পণ্যবস্ত্র ফিরিয়ে নিতে। সাপগুলোর বন্ধন খুলে যেতেই দেখা গেল কুকুরটা সাপের কামড়ে ততক্ষণে নিস্তেজ হয়ে পড়েছে প্রায়। আর সেই সর্পপুরুষ কুকুরটাকে কোলে নিয়ে সেই স্থান ছেড়ে পালাচ্ছে। তবে যাওয়ার আগে সে শাসিয়ে যেতে ভুলল না। আবার দেখা হবে, আর সেই দেখাই হবে তোর সঙ্গে আমার শেষ দেখা। বাকি যে কদিন হাতে আছে পৃথিবীর রূপ রস গন্ধ ভালো করে উপভোগ করে নে। ঝড়েশ্বরকে সেখানে কেউ না চিনলেও এখন মোটামুটি সকলেই তার উপস্থিতি সম্পর্কে সচেতন। সকলে চায় ঝড়েশ্বর তাদের গ্রামেই থাকুক, কারণ পরবর্তী আক্রমণ কোথায় হবে আর কিভাবে হবে তা তো সকলেরই অজানা। ওদিকে ঝড়েশ্বরও চায় এই সমস্যার মূলে পৌঁছাতে, তাই সে আশ্রয় নিল বিজয়নগর গ্রামে, কারণ সেখান থেকে শুরু হয়েছিল এই ঝামেলা। বিজয়নগরে যাওয়ার আগে পরে রূপনগর। রূপনগরে তার সাথে দেখা হয় মিলন বদ্যির। মিলন ভোলানাথ কবরেজের থেকে যা কিছু শুনেছিল সে সব ঝড়েশ্বরকে জানিয়ে দেয়। ঝড়েশ্বর বিজয়নগরে গিয়ে আশ্রয় নেয় ভোলানাথ কবিরাজের বাড়িতেই। তার বৃদ্ধ স্ত্রী ঝড়েশ্বরের কাছে এসে কেঁদে ফেলে। ভোলানাথের শেষ পরিণতির কথা তাকে জানায় এবং ঝড়েশ্বরের কাছে সে আবেদন রাখে তার স্বামীর ঘাতককে যথার্থ শাস্তি যেন দেওয়া হয়। ঝড়েশ্বর ওই বাড়ির সকলের সঙ্গে একটা আলোচনায় বসেছে। পাশের গ্রাম থেকে মিলন বদ্যি যোগ দিয়েছে সেই আলোচনায়। এই বাড়িতে তার অবাধ আনাগোনা অনেক আগে থেকেই, কারণ সে আর ভোলানাথ একসঙ্গে কবিরাজি চিকিৎসা শিখেছিল।
আর সেই থেকেই তাদের বন্ধুত্ব। সমস্যা সমাধানের আগে তার প্রকৃত কারণ খুঁজে বের করা উচিত। ঝড়েশ্বর আগেই সবকিছু শুনে নিয়েছিল, কিভাবে এই গ্রামে অসীমের আগমন ঘটে আর কেনই বা তার এই আক্রোশ। সবকিছু জেনে নিয়ে সে বিজয়নগরের এক প্রান্তে রমেন বসাকের বাড়িতেও ঘুরে এসেছে, যদিও সেখানে আর কিছু অবশিষ্ট নেই। কদিনের আগের বৃষ্টিতে সবকিছু ধুয়ে মুছে সাফ। নিদেন পক্ষে কোনো মানুষ বা কুকুরের শুকিয়ে যাওয়া পায়ের ছাপ পর্যন্ত ঝড়েশ্বরের চোখে পড়েনি। তাই ব্যর্থ মনোরথ হয়ে সে ফিরে এসেছিল। আলোচনায় সেই প্রথম সকলের উদ্দেশ্যে বলে, শোনো সবাই, গ্রামের এই যে বিপদ তা কিন্তু খুব সহজ নয়। এর পিছনে খুব ভয়ঙ্কর অতীত লুকিয়ে আছে। আচ্ছা, রমেন বসাকের ছেলে অসীমকে আগে থেকে কেউ চেনে এমন কেউ আছে? ভোলানাথের ছেলে জবাব দেয়, তেমন কেউ আছে বলে মনে হচ্ছে না, তবে আমি খোঁজ নিয়ে দেখব। আর অতীতের কথা কি বলছিলেন? আসলে অসীম পুরাণের পাতা থেকে উঠে আসা কোনো মূর্তিমান অভিশাপ অথবা অলৌকিক কার্যের ফলে এখানে উপস্থিত হয়েছে। এর জন্য তার পুরনো ইতিহাস জানাটা খুব জরুরি। সারাদিন সে কোথায় থাকে, কিভাবে সময় কাটায় সেটা জানতে হবে। তা না হলে তাকে বিনাশ করার উপায় খুঁজে পাওয়া খুব মুশকিল। মিলন বদ্যি বলে, আমি ভোলানাথের থেকে শুনেছিলাম যে রমেন বসাক আজ থেকে প্রায় 15 বছর আগে মারা গেছে। ওর একটা পোষা কালো কুকুর ছিল, ওকে কালু বলে ডাকতো। সেই কুকুরটা এখনো ওর ছেলের সাথে ঘুরে বেড়ায়। সাধারণ কুকুর এত বছর বাঁচে না। তাহলে অসীমের সঙ্গে যে কুকুরটা থাকে সেও কি কোনো অভিশাপের ফলে জন্ম নিয়েছে, নাকি অসীম ওকে অদ্ভুত উপায়ে এতদিন বাঁচিয়ে রেখেছে? সেই প্রশ্নের উত্তর আমার জানা নেই। খুব শীঘ্রই তা খুঁজে বের করতে হবে। পরের আক্রমণ কিভাবে আসবে তা বুঝতে পারছি না। আমার পণ্যক অস্ত্রের প্রয়োগে কুকুরটা আহত হয়েছে এইটুকু বুঝতে পেরেছি। তা না হলে অসীম খুব সহজে যুদ্ধক্ষেত্র ত্যাগ করত না। আমি হয়তো ওকে আটকে রাখতে পারি, কিন্তু বিনাশ করার উপায় খুঁজে বের করার জন্য ওর অতীতেই উঁকি মারতে হবে। আপনি যখন আসেন তাহলে আর আমাদের কোনো চিন্তা নেই। যে বিপদের হাত থেকে বাসুলি গ্রামের মানুষদের আপনি উদ্ধার করেছেন, তারপরে আপনার উপর ভরসা আমরা রাখতেই পারি। আমি কেউ নই, নিমিত্ত মাত্র। সকলই ঈশ্বরের ইচ্ছা। আমি যন্ত্র মাত্র, তার ইচ্ছায় কর্ম। ঈশ্বর যদি চান তাহলে সৃষ্টি, আর তার চাওয়াতেই বিনাশ। তিনি যদি চান আমাদের ক্ষতি হোক, তাহলে মনে রাখতে হবে নিশ্চয়ই কোনো পাপ কাজ আমরা করেছি। মানুষকে কর্মফল ভোগ করতেই হয়, সে জন্মেই হোক বা পরজন্মে। হয়তো পূর্বজন্মের কোনো পাপ এখনো ভোগ করে চলেছে এই অসীম নামের ছেলেটি। তবে ওর কার্যকলাপ আমার খুব চেনা, কোথায় যেন পড়েছি। না, এখন ঠিক খেয়াল হচ্ছে না। আচ্ছা ঝড়েশ্বর বাবা, আপনার বাড়ি ঠিক কোথায়? আমার বাড়ি আমার বাড়ি এখান থেকে অনেক দূরে, হাওড়া জেলার রাজসিংহপুরে। তাহলে বাড়ি থেকে এত দূরে কিসের জন্য এসেছেন? তন্ত্র সাধনা? কিন্তু আপনাকে দেখে তো মনে হয় না আপনি শিক্ষার্থী। আপনি নিজেই তো একজন স্বয়ংসম্পূর্ণ সাধক। ওরে পাগল, এক জন্মে কি আর সাধক হওয়া যায়? সবাই কি আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ বা ভামা খেবা হতে পারে? ওদের বহু জন্মের পুণ্যের ফলে তারা এক জীবনে সকল সাধনায় পারদর্শী হতে পেরেছিলেন। আমি একজন সাধারণ মানুষ, তন্ত্র সাধনা করি আর শিখি প্রতি মুহূর্তে। এই জগতে শেখার শেষ নেই, তাই ঘুরে ঘুরে যোগ্য গুরুর কাছ থেকে সেরাটা আমি গ্রহণ করি। তাই এদিকে আপনি কোথায় এসেছিলেন?
সিদ্ধপীঠ বক্রেশ্বরে আমার আগমন ঘটেছিল অঘরী বাবার সন্ধানে। তার পূর্ণ স্পর্শ আমি পাইনি, কিন্তু বক্রেশ্বরের সৌন্দর্য আমি চেটে পুটে উপভোগ করেছি। দেখো, আমি সংসার করিনি, পিছু টান বলে আমার কিছু নেই, তবে মাঝে মাঝে আমি নিজের গ্রামে ফিরে যাই, ভালো লাগে। বক্রেশ্বরে জাহ্নবী তীরে বসে বিকেলের সৌন্দর্য উপভোগ করেছি, আবার কখনো দেবালয় দেবালয় ঘুরে বহুর মধ্যে এককে খুঁজে বেরিয়েছি। খুঁজে পেয়েছেন? এ তো খুঁজে পাওয়ার বিষয় নয়, উপলব্ধির জিনিস এসব। বেদে আছে, একং সদবিপ্রা বহুধা বদন্তি। তাই আমার কাছে যিনি শিব, তিনিই রুদ্র, তিনিই আবার বিষ্ণু। সকলের থেকে অল্প অল্প কিছু নিয়ে আমার ভক্তির সাগর আমি নিজেই তৈরি করেছি। আমার কাছে যেমন মা কালী, তেমনি দেবাদিদেব মহাদেব। সকলের থেকে সারটা নিয়ে আমি আমার ভেতরটা তৈরি করেছি। আমার যে ভক্তি, তা লোক দেখানো অন্তঃসার শূন্য নয়। তাদের হাত আমার মাথার উপর থাকলে নিশ্চয়ই সমস্ত বিপদ থেকে আমরা রক্ষা পাব। এমন সময় ভেতর থেকে ডাক এলো। খাবার তৈরি হয়ে গেছে। হাত পা ধুয়ে সকলে প্রস্তুত হলো খাওয়ার জন্য। আজ মিলনবতীও পাত পাড়বে। বন্ধুর মৃত্যুর পর এই বাড়িতে তার কিছু খাওয়া হয়নি। দিন সাতেক এই গ্রামেই কাটিয়ে ফেলল ঝড়েশ্বর। শুভ সংবাদের প্রতীক্ষা করা যায়, কিন্তু অশুভ বিপদের আশঙ্কা করতে করতে অপেক্ষা করা বেজায় কষ্টের, বিশেষ করে যেখানে মানুষের প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে। সকলের অনুমান বিপুল উদ্যোগে অসীম তার ক্রোধ নিয়ে আবারও ঝাঁপিয়ে পড়বে যে কোনো সময়। কিন্তু বাস্তবে দেখা গেল ঘটছে উল্টোটা। সে লুকিয়ে থেকে আশেপাশের 5 গ্রামের মানুষকে তিলে তিলে মারার পরিকল্পনা করেছে। প্রথমে কেউ বুঝে উঠতে পারেনি তার চাল, তবে কদিন বাদে থেকেই যখন গ্রামগুলোতে অল্প অল্প করে জলাশয়, পুকুর, নলকূপের জল শুকিয়ে যেতে লাগলো, তখন সকলের কাছে বোধগম্য হলো ব্যাপারটা। ঝড়েশ্বরী প্রথম বুঝতে পারে যে এর পিছনে অসীমের প্রভাব আছে, কারণ একের পর এক নলকূপে পাম্প করে যখন জল বের হচ্ছিল না, তখন আর তা কাকতালীয় পর্যায়ে ফেলা গেল না। শুধু কূপ নয়, কুয়ো থেকে শুরু করে পুকুরের জল পর্যন্ত একেবারে তলানিতে পৌঁছেছে। কে যেন অদৃশ্য কোনো উপায়ে জল শুষে নিচ্ছে সমস্ত জলাশয় থেকে। কুয়োর জল খাওয়া যায়, তাই কোথাও জল না পেয়ে মানুষজন যখন কুয়োতে উঁকি দিল, তখন দেখা গেল সেখানেও জল নেই। অগত্যা লোকজন দল বেঁধে বাধ্য হয়ে মাটি খুঁড়ে জল বার করতে গেল, সেখানেও জল নেই। 200 ফুট পর্যন্ত খুঁড়ে ফেলেও মানুষ জলের সন্ধান পেল না। হতোদ্যম হয়ে পড়ল মানুষ। বিজয়নগরের এক পাশে ছিল চোলাই মদের দোকান, সেখানে কিছু মদ জমা ছিল। কেউ কেউ জলের অভাবে মদে গিয়ে চুমুক দিল। ফলস্বরূপ এখানে ওখানে মানুষ অসুস্থ হয়ে পড়তে লাগলো। এখন মানুষের শেষ আশ্রয় ডাব গাছগুলো। ডাবের জল খেয়ে কোনো রকমে বেঁচে রয়েছে। কেউ কেউ আবার বার করলো অন্য উপায়। ফণিমনসার গাছের ভিতর অল্প জল পাওয়া যায়, তারা সুযোগ বুঝে সেগুলো খাওয়ার চেষ্টা করলো। ব্যবহারযোগ্য এমন কোনো উপায় তারা বাদ দিল না যেখান থেকে জল মেলে। বিজয়নগরের মানুষজন ঝড়েশ্বরের কাছে এসে হত্যে দিল। ঠাকুরমশাই, এমন কিছু করুন যাতে প্রাণ বাঁচে। এই জলের অভাবে তো আর পারা যাচ্ছে না, আর পারা যাচ্ছে না। জলের অভাবে একেবারে যে প্রাণ ওষ্ঠাগত। ইতিমধ্যে ভোলানাথের ছেলে খবর এনে দিয়েছে। ছোটবেলায় অসীমকে চিনত এমন একটা ছেলের খোঁজ পাওয়া গিয়েছে। আর সময় নষ্ট নয়, বিকেলবেলা তার কাছে ছুটল ঝড়েশ্বর। ছেলেটা দীর্ঘদিন এলাকার বাইরে ছিল,
কদিন আগেই ফিরেছে। সবটা শুনে সে নিজেই চেয়েছিল ঝড়েশ্বরের সঙ্গে দেখা করতে, কারণ অসীমের হাত থেকে সে নিজে একবার রক্ষা পেয়েছিল। সেই স্মৃতি আজও তার মনে জাগরুক। সেই ঘটনার পর থেকে পিঁপড়ে কেউ মারে না সে। অজান্তে দু একটা মেরে ফেললে সে ক্ষমা চায়। ভয় হয় এই বুঝি অসীম ফিরে এসে তাকে শাসাবে। ঝড়েশ্বর তার থেকে যা জানার তা মোটামুটি জেনেই গেল। এখন উপায় খুঁজে বের করার পালা। তার থেকেও বড় ব্যাপার অসীমকে খুঁজে পাওয়া। তাকে না পাওয়া গেলে তো কিছুই করা যাবে না। মেঘের আড়াল থেকে মেঘনাদের মতো সে কি বান মেরে চলেছে তা তাকে হাতের নাগালে না পেলে পরিষ্কার হবে না। গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনা সব ডকে উঠেছে। যেখানে প্রাণ নিয়ে সংশয়, সেখানে কি আর পড়াশোনায় মন বসে? তবুও তার মধ্যে আজ ভোলানাথের বাড়ি এসে তার নাতিকে দেখে ঝড়েশ্বর অবাক হয়ে গেল। এক মনে সে কি যেন পড়ছে। নাতির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি পড়ছিস রে? লোক জলের অভাবে নাজেহাল, আর তোর এখন পড়ার কথা মনে পড়েছে? সামনের পরীক্ষা কাকু, আপনি যখন আছেন তখন বিপদ থেকে রক্ষা পেয়েই যাব। পরীক্ষার দিকটাই বরং এগিয়ে রাখি। এই কদিন তো একদম পড়াশোনা হয়নি। যাকে যাক, তা কি পড়ছিস এখন? এই প্রশ্নের উত্তর স্বরূপ শিবনাথ আবৃত্তির মতো করে পড়তে লাগলো। এতক্ষণে সুরপতি ইন্দ্র সে দুর্যোগে ছিলা হতচেত প্রায় বিশ্ব কোলাহলে। স্বপনে জাগ্রত যেন বজ্র দিলা ছাড়ি, না ভাবিলা না জানিলা ছাড়িলা কখন। এইটুকু বাচ্চা শক্ত শক্ত উচ্চারণগুলোকে বেশ ভালোই করছে। ওর শূন্য ঝড়েশ্বর তাই মন দিয়ে শুনতে লাগলো তার আবৃত্তি। সঙ্গে দিলা যোগ, ক্ষণ প্রভা খেলাইলো দ্বিজ মণ্ডল, যেন ঘোর রঙ্গে সঙ্গে সঙ্গে ঘুরিয়া চলিল। এমন সময় হঠাৎ ঘুরিতে ঘুরিতে বজ্র চলিল অম্বরে। পেয়েছি পেয়েছি, এতক্ষণে পেয়েছি। কি পেয়েছেন কাকা বাবু? 7 রাজার ধন 1 মানিক। শিবনাথ অবাক হয়ে যায়। তার আবৃত্তি শুনতে শুনতে মানুষটার হঠাৎ হলো কি? ঝড়েশ্বর ছুটে যায় পাঁচুর কাছে। বাল্যকালে সে দেখেছিল অসীমকে। পাঁচুর কাছে গিয়ে সে বলে, আচ্ছা পাঁচু, যে জঙ্গলে অসীম ছোটবেলায় থাকতো সেখানে আমায় একবার সঙ্গে করে নিয়ে যেতে পারবি? এতদিন সেখানে কেউ যাওয়ার সাহস পেত না। অসীম যে ওখানেই থাকে তা সকলেরই জানা। পাঁচু ভীতু নয়, তার উপর ঝড়েশ্বর যখন তার সঙ্গে আছে তার আর ভয় কি? তাই সে বলে উঠল, মানুষ যখন কষ্ট পাচ্ছে তাহলে তাদের উপকারের জন্য আমি আছি। আপনার সঙ্গে গেলে যদি কিছু ভালো হয় তাহলে আমি নিশ্চয়ই যাব। পাঁচুকে সঙ্গে নিয়ে ঝড়েশ্বর বিজয়নগরের জঙ্গলে প্রবেশ করে। বাইরে থেকে জঙ্গলটাকে দেখে খুব একটা গভীর মনে হয় না, তবে ভিতরে শাল সেগুন দেবদারুর ভিড় পেরিয়ে যেতে ভালোই কসরত করতে হলো। এখানে মানুষ বাসের কোনো চিহ্নই নেই। তবে আর একটা জিনিস অবাক করলো তাকে। জঙ্গলের ভিতরে পশু পাখির ডাক ভালোই শোনা যাচ্ছে। আর জঙ্গলের মধ্যেকার জলাশয়গুলো, সেখানকার জল কিন্তু শুকিয়ে যায়নি। তার মানে এখানে অসীম থাকতেই পারে। একটা জলাশয়ের পাশে বসে পড়ে ঝড়েশ্বর। জল থেকে আঁজলা ভরে মুখে চোখে দেয়। এই কদিন স্নান করা হয়নি ভালো করে। সে পাঁচুকে বলে, পাঁচু, একটা গামছা নিয়ে এলে ভালো হতো, বেশ স্নানটা করে নেওয়া যেতে পারত। পাঁচু হাসে শুধু। ততক্ষণে সেও জলের পাশে বসে পড়েছে। এত সুন্দর একটা বাতাস বইছে যে ওদের মনে হলো কয়েক দণ্ড ঘুমিয়ে নেওয়া যাক। কিন্তু মাথার উপর বিপদ নিয়ে শান্তিতে ঘুম দেওয়া হয়তো যায় না, তাই ওরা উঠে পড়ে। উদ্দেশ্যহীনের মতো ঘুরতে ঘুরতে বেলা ক্রমশ এগোতে থাকে। জঙ্গলের পশুরা অবাক হয়ে তাদের দিকে তাকায়। ঝড়েশ্বরও কম অবাক হয় না। দিনের বেলা শেয়াল, বুনো বেড়াল এরা দেদার ঘুরে বেড়াচ্ছে। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ বাদে একটা গাছের উপর
বড় আকারের পেঁচা দেখতে পায় ঝড়েশ্বর। ভুতুম পেঁচা। শিমুল গাছের পাতার আড়ালে ওটাকে দেখে মনে হয় ওর অভিজ্ঞ দৃষ্টি জঙ্গলের সব কিছুর উপরে তীক্ষ্ণ নজর রাখছে। পারলে পেঁচাটাকেই অসীমের ব্যাপারে জিজ্ঞেস করে ঝড়েশ্বর, কিন্তু ভাবলে কি হবে, পেঁচা তো আর কথা বলতে পারে না। তাই সেই যাত্রায় আবারও নিজেদের চলার পথে হাঁটতে শুরু করে ওরা দুজন। এমন সময় হঠাৎ ওর মনের মধ্যে কে যেন বলে ওঠে, থমকে দাঁড়িয়ে যায় ঝড়েশ্বর। চারিদিকে দৃষ্টি ঘুরিয়ে দেখে, না, কোথাও কেউ নেই। এ কি তার মনেরই শব্দ, নাকি কি মনে হতেই পেঁচাটার দিকে আবারও চাইছে। এই সময় প্রাণীটা দুবার ডেকে ওঠে। ঝড়েশ্বরের কেন যেন মনে হয় তার মুখে একটা হালকা হাসির ভাব। লম্বা থুতনির নিচে ঝুলে থাকা পালকটা অনেকটা দাড়ির মতো লাগছে। বয়োবৃদ্ধ অভিজ্ঞ মানুষের মতো সে দৃষ্টিকে উপেক্ষা করতে পারে না ঝড়েশ্বর। সে পশ্চিমের দিকে যাত্রা শুরু করে। জঙ্গলের এদিকটা বৃষ্টির সান্নিধ্য লাভে যে বঞ্চিত হয় না তা এখানকার মাটি দেখেই বোঝা যায়। এদিকের মাটি আলগা এবং ভিজে। সামনেই একগাদা তাল গাছের ছাড়ি। ঝড়েশ্বর মাথা নিচু করে হাঁটতে থাকে। মাটিতে সে পায়ের দাগ খুঁজছে। কিছুক্ষণের মধ্যেই পায়ের একটা ছাপ খুঁজে পায়। এই ভয়ানক ঘন জঙ্গলে মানুষের পায়ের ছাপ, অর্থাৎ এ অসীম না হয়ে যায় না। অসীমের এদিকে যাতায়াত আছে, তবে কোনো কুকুরের পায়ের দাগ দেখতে পায় না সে। সামনের জলাশয়টা জলে টইটুম্বুর, সেখানে মাছেরা ঘাই দিচ্ছে। ঝড়েশ্বরের মনে হয় এখানে থেকে গেলে মন্দ হয় না। এমন পরিবেশ দেখলে মনে হয় জীবনে যেন আর কোনো সমস্যাই নেই। পাঁচু অনেকক্ষণ ধরেই চুপচাপ। সে বোধহয় প্রকৃতির মধ্যে হারিয়ে গিয়েছে। পশ্চিমে তো চলেই এসেছে, কিন্তু কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরির পর ওই পায়ের ছাপ ছাড়া সম্ভাবনাময় আর কিছুই দেখতে পেল না সে। তাহলে কি একটু আগে শোনা সেই কণ্ঠস্বরটা তার মনেরই ভ্রম ছিল, নাকি অসীম আশেপাশেই আছে, কোনোভাবে হয়তো তাদেরকে দিকভ্রষ্ট করতে চাইছে? সে যতই চেষ্টা করে করুক, ঝড়েশ্বরের কোনো ক্ষতি করতে পারবে না। গাত্রবন্ধন এবং বিষ বন্ধন উভয় সে করে নিয়েছে, পাঁচুকেও করে দিয়েছে। ঘুরতে ঘুরতে বিকেল হব হব। জঙ্গলের পশ্চিম দিকের যে জায়গাটায় সে এসেছে এর বেশি আর সামনের দিকে যাওয়ার পথ নেই। অগত্যা বসে পড়ে ঝড়েশ্বর। অনেকক্ষণ বসে থাকতে থাকতে ঝিমুন ধরে এসেছিল একটু। সহসা পাঁচুর ডাকে তার ঘোর ভাঙল। ও ঝড়েশ্বর কাকা বাবু, দেখুন গাছের ছায়াটা মাটিতে পড়ে কি অদ্ভুত দেখতে লাগছে জায়গাটা। ধর্মর করে উঠে বসে সে। তারপর পাঁচুর দেখানো জায়গাটার দিকে তাকিয়ে দেখে, হ্যাঁ সত্যি তো, ওই জায়গাটায় যেন একটা উঁচু পাথর রাখা আছে। ব্যাপারটাকে সরেজমিনে দেখতে গিয়ে দেখে বেশ মজার তো ব্যাপারটা। পাথরের মতো দেখতে লাগলেও আগাগোড়া সেটা ছায়ার খেলা। একটা পাথরের মতো ছায়া গোটা মাটি জুড়ে। তবে ওই জায়গার মাটিটা বেশ আলগা লাগলো, কেউ যেন সদ্য খুঁড়েছে। খুঁটিয়ে দেখতে গিয়ে একটা হাতের ছাপও লক্ষ্য করলো সে। হাঁটু মুড়ে ঝড়েশ্বর বসে পড়ল সেখানে। তারপর সেও মাটি সরাতে শুরু করলো। পাঁচুও যোগ দিল তার সাথে। কিছুক্ষণ মাটি সরানোর পর চোখে পড়ল একটা মসৃণ পাথর। সেই পাথরটা সরিয়ে নিতেই ধাতব কলসটা চোখে এলো। ঝড়েশ্বরের দৃষ্টি উজ্জ্বল হয়ে ওঠে। তার মানে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে আর দেরি নেই। তার মনের মধ্যে একটু আগে যে ডাক সে শুনতে পেয়েছিল, তাহলে সেটা সত্যি ছিল।
এর সঙ্গে অসীমের নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। এসব ভাবতে ভাবতে কলসের গা থেকে মাটি সরাতেই গায়ের লেখাটা চোখে পড়ে তার। সংস্কৃত ভাষায় লেখা। ঝড়েশ্বর ভালো মতোই সংস্কৃত ভাষা জানে। যারা যারা তন্ত্র চর্চা করে এই ভাষা তাদের আয়ত্ত করতেই হয়, কারণ বেশিরভাগ তন্ত্র সংক্রান্ত বই এই ভাষাতেই লেখা। তাই কলসের গায়ে লেখাটা পড়তে খুব একটা ঝক্কি পোয়াতে হলো না তার। তাকে ওভাবে মুখ ডুবিয়ে পড়তে দেখে পাঁচু জিজ্ঞেস করলো, কি লেখা আছে এখানে? এখানে লেখা আছে যে অতীতে ত্বষ্ট নামের ঋষির পুত্র রূপে বৃত্ত নামের এক অসুরের আবির্ভাব ঘটেছিল। ইন্দ্রদেব বজ্রের আঘাতে তাকে হত্যা করেন। এই কলসের মধ্যে সেই অসুরের ভস্য রাখা আছে। যুগে যুগে সেই অসুরের আবির্ভাব ঘটবে, তখন কলস স্থিত ভস্য দিয়ে আবার তার বিনাশ করা সম্ভব। কলসের মধ্যে লেখা বৃত্ত শব্দ স্পর্শ করলেই সেই অসুরের আবির্ভাব ঘটবে, কিন্তু এক এক উত্তর পুরুষ দুবারই মাত্র তার সাক্ষাৎ লাভ করতে পারে। তাহলে তো উপায় পাওয়া গেছে। এই অস্থি দিয়ে অসীমকে বধ করা যাবে মনে হচ্ছে। ঠিক বললাম তো? তাই তো মনে হচ্ছে। তা না হলে এটা এখানে লুকানোই বা থাকবে কেন? ঝড়েশ্বরের মুখে তখনও চিন্তার ছাপ। সে কলসের মুখটা খুলে ফেলে ভেতরে দেখতেই শুকিয়ে গেল তার মুখটা। সেখানে কোনো ভস্য নেই। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। বিগত এক সপ্তাহ ধরে গল্প কথায় যে সিরিজটি চলছে, আজকে তার অন্তিম পর্ব। আপনারা ইতিমধ্যে শুনে থাকবেন দেবাশিস দাস রচিত বিজয়নগরের কাল সংকট এবং বৃত্র রাক্ষসের কোপ। না শুনে থাকলে ডেসক্রিপশন বক্স থেকে লিংক সংগ্রহ করে পর্ব দুটি শুনে আসবেন। আজকে আমরা নিয়ে হাজির হয়েছি গল্পের অন্তিম পর্ব। পর্বের নাম অসুরের প্রতিশোধ। গল্পকথার সকল সদস্যরা এই গল্পে একাধিক চরিত্রে সুনিপুণ দক্ষতার সাথে অভিনয় করেছেন। চলুন তবে শুনে নেওয়া যাক গল্পের অন্তিম অংশ, দেবাশিস দাস রচিত অসুরের প্রতিশোধ। ঝড়েশ্বরের মুখে তখনও চিন্তার ছাপ। সে কলসের মুখটা খুলে ফেলে ভেতরে দেখতেই শুকিয়ে গেল তার মুখটা। সেখানে কোনো ভস্য নেই। অসীম এত বোকা নয়। সে নিজের মারণাস্ত্র এত সহজে খুলে রাখবে না। ভস্য সরিয়ে ফেলেছে। আর একটা উপায় আছে, দেখি সেটা করলে কি ফললাভ করা যায়। এই বলে কলসের গায়ে লেখা প্রথম বৃত্ত শব্দের উপরে হাত বোলায় সে। হয়তো মনে মনে ভাবছিল কিছু একটা অলৌকিক ঘটবে, কিন্তু কোনো পরিবর্তন ঘটে না। খানিকটা হতাশ দেখায় ঝড়েশ্বরকে। কিছুক্ষণ চুপ করে বসে থেকে এবার দ্বিতীয় বৃত্ত শব্দের উপরে হাত বোলায়। ধীরে ধীরে মুখ তুলে আশেপাশে দৃষ্টি ঘোরায়। কই, কোথাও কোনো পরিবর্তন নেই তো। মনে মনে বোধহয় একটু দমেই যাচ্ছিল। ঠিক এমন সময় ঘটতে শুরু করে এক অত্যাশ্চর্য ঘটনা। ঝড়েশ্বরের সামনেটা আচমকা ধোঁয়ায় ভরে যায়। সেই ধোঁয়ার মধ্যে থেকে প্রকট হন এক ভয়ঙ্কর পুরুষ। মাথায় কিঞ্চিত কুঞ্চিত চুল, বিশাল বপু, চোখ দুটো টকটকে লাল, আর হাতের ব্যাপ্তি দেখলে হাতিও লজ্জা পাবে। এহেন পুরুষকে দেখে ঝড়েশ্বর কিন্তু ঘাবড়াল না। ধীর স্থির ভাবে সে বলল, পুরুষকে দেখে ঝড়েশ্বর কিন্তু ঘাবড়াল না। ধীর স্থির ভাবে সে বলল, আপনি তাহলে অতীতের বৃত্ত? সে বিষয়ে কোনো সন্দেহ আছে?
না তা নেই। আচ্ছা, অসীম একবার আপনার দেখা পেয়েছিল, তাই তো? আপনি না থাকলে সে নিজের শক্তিকে চিনতে পারত না। এই কলস স্থাপনের উদ্দেশ্য তাই। এক এক সূত্রে সৃষ্টি আর বিনাশকে বাঁধা হয়েছে। এবার তার পরাজয়ের পালা। তুমি বুদ্ধিমান, ঠিকই ধরেছ, কিন্তু সে আগেই নিজের বিনাশের অস্ত্র সরিয়ে ফেলেছে। অশ্ব ছাড়া যেমন তার বিনাশ সম্ভব নয়, তেমনি আগামীতে আবার নতুন পুরুষের জন্ম হলে তাকে ধ্বংস করাও অসম্ভব হয়ে উঠবে। তাহলে উপায়? নিজের মাথা খাটিয়ে বের করো। আমার ভূমিকা এতটুকুই। অশ্ব ছাড়া ওর বিনাশ অসম্ভব। এই বজ্র একবারে কাজ করেছিল বৃত্তের মধ্যে, নতুন বৃত্তের উপর তার আর কাজ করবে না। ওই বর্ষের মধ্যেই বজ্রের শক্তি লুকিয়ে আছে, ওটা দিয়েই তার বিনাশ সম্ভব। এই কথা বলে সেই পুরুষ অদৃশ্য হয়ে যান। ঝড়েশ্বর কলস নিয়ে গ্রামে ফিরে এসেছে। এখন তার নাওয়া খাওয়ারও সময় নেই, কারণ কলস নিয়ে আসাটা খুব তাড়াতাড়ি হয়তো ধরা পড়ে যাবে অসীমের কাছে। তখন সে আর অপেক্ষা করবে না, এক মুহূর্তের জন্যেও না। সর্বশক্তি নিয়ে হয়তো ঝাঁপিয়ে পড়বে ঝড়েশ্বরের ওপর। কিন্তু এই কাজে কোনো গ্রামবাসীরও যাতে ক্ষতি না হয় সে বিষয়টাও দেখার দায়িত্ব তার। সেই জন্য ঝড়েশ্বর ঠিক করলো গ্রাম থেকে বেরিয়ে যাবে। কথাটা সে খুলে বলল ভোলানাথের ছেলেকে। মিলনবুদ্ধিও সেখানে উপস্থিত ছিল। ভোলানাথের ছেলে পরশুরাম বলল, না না, এটা হতে পারে না। গ্রামের মানুষের জন্য বুক চিতিয়ে লড়াই করতে গিয়েছিলেন আপনি, সে যতই অন্য গ্রামে হোক না কেন। লড়াইটা আমাদের ছিল, সেই কাজে আপনি পাশে ছিলেন। এখন নিজের জীবন বিপন্ন করা চলবে না। লড়াই করলে একসঙ্গে করব, মরলে একসাথে মরব। আর আপনি না থাকলে এতদিন এই গ্রাম কেন, আশেপাশের সব গ্রাম উজাড় হয়ে যেত। ঝড়েশ্বর তাকে বাধা দিতে চাইলেও সে শুনল না। মিলনবুদ্ধিও তাকে সমর্থন করল। ঝড়েশ্বর বুঝল তাকে অন্য পদ্ধতি নিতে হবে। তবু শেষ চেষ্টা করে একবার বলল, দেখো, সমষ্টির বিনাশের থেকে একজনের আত্মত্যাগ অনেক বেশি গর্বের। আর তাছাড়া আমার সংসার নেই, চিন্তা করো না, কেউ কাঁদবে না। আপনি আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ আর জ্ঞানী, কিন্তু ওই যে আছে না কথায়, 10-এর লাঠি 1-এর বোঝা। আপনার ক্ষমতাকে ছোট না করেই কইছি, সবাই মিলে লড়লে এই বিপদ থেকে আমরা নিশ্চয়ই মুক্তি পাব। এই লড়াইয়ে আপনার অস্ত্র কি? সেটা জানি না, তবে বলতে পারি এইটুকুই যে গুরু কৃপায় নিশ্চয়ই কোনো উপায় বের হবে। ওর রাগ এখন আমার উপর কেন্দ্রীভূত, তাই প্রথম আক্রমণ আসবে আমার উপরেই। অসীমের দুর্বলতা আমি জানি, কিন্তু সেই ভস্য উদ্ধার হবে কি করে? সে না হয় কোনো উপায় হয়ে যাবে, আপনি এইখানেই থাকুন। সকলের অনুরোধের সঙ্গে এমন একটা আন্তরিকতা মিশে আছে যে চট করে তা এড়িয়ে যাওয়া যায় না। অগত্যা সকলের অনুরোধ রেখে ঝড়েশ্বর গ্রামে থেকে যাবে বলেই সিদ্ধান্ত নেয়। কিন্তু সে ভুল ভেবেছিল। অসীমের মাথা অনেক বেশি ঠান্ডা, সে কোনো লড়াইয়ের পথেই গেল না। সেই রাতে ঝড়েশ্বর ভোলানাথের ঘরে ঘুমিয়েছিল। কলসটা রাখা ছিল কুলুঙ্গিতে, আর এই ঘরটা অসীম ভালো করেই চেনে। তাই সে মাঝ রাতে এসে নিঃশব্দে কলসটাকে চুরি করে নিয়ে যায়। ঝড়েশ্বর টেরও পায় না। রাতে সে নিজের গাত্র বন্ধন করে শুয়েছিল, তাই ইচ্ছা থাকলেও অসীম তার কোনো ক্ষতি করতে পারল না। হ্যাঁ, মাঝরাতে ঝড়েশ্বরের একবার মনে হয়েছিল কেউ যেন তার ঘরে ঢুকেছে। সেই মুহূর্তে সে একটু জেগেও গিয়েছিল। সেই সময় অসীম মুহূর্তের মধ্যে নিজের রূপ বদলে স্থানবৎ স্থির হয়ে গিয়েছিল, ফলে ঝড়েশ্বর অসীমকে ধরতে পারেনি। অসীমের এই চৌর্য বৃত্তির কথা জানা যায় সকালবেলা। শুধু কলসটাই চুরি নয়,
যাওয়ার আগে সে পরশুরামের ছেলেকেও নিয়ে গিয়েছে। ঝড়েশ্বর এবার বেজায় ভেঙে পড়ে, বারবার পরশুরামের কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলে, আমার জন্যই এটা হলো, আমার জন্যই। আমি যদি চলে যেতাম তাহলে তাহলে এই ঘটনা ঘটতো না। পরশুরামও ভেঙে পড়েছে। সে ঝড়েশ্বরকে আশ্বাস দেবে কোন মুখে, তবুও নিজেকে সংযত করে মন শক্ত করার চেষ্টা করে। সে ঝড়েশ্বরকে চিন্তা করতে বারণ করে, বলে সে আর তার ছেলে যদি কোনো পাপ না করে থাকে তাহলে নিশ্চয়ই তারা মুক্তি পাবে এই বিপদ থেকে। পরশুরামের এহেন কথায় কিছুটা স্বস্তি পেলেও শান্তি পায় না ঝড়েশ্বর। শিবনাথের মুখটা বারবার মনে পড়ে যায় তার। ছেলেটা বড় ভালো, ওকে মুক্ত করার শীঘ্রই কোনো উপায় খুঁজে বের করতে হবে, তা না হলে অসীম ছেড়ে দেবে না ওকেও। শিবনাথের কিছু হয়ে গেলে সে নিজে মুখ দেখাবে কি করে এই পরিবারের কাছে? এর আগে ভোলানাথ কোবরেজ বেঘরে প্রাণ হারিয়েছে অসীমের হাতে, আর এখন অসীমের কোপে পড়ে শিবনাথের যদি কিছু হয়ে যায় তাহলে তো বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না। ওদিকে জঙ্গলে অসীমের কাছে বন্দী হয়ে আছে শিবনাথ। একটা গাছের ওপর মন্ত্র বলে শিবনাথকে বেঁধে রেখেছে অসীম। নিচে কালপুরুষ ওরফে কালু নামের কুকুরটা পাহারা দিচ্ছে। হ্যাঁ, অসীম ওকে আবার বাঁচিয়ে তুলেছে। অসীমের মনে বোধ হয় এবার একটু ভয় ঢুকেছে। ঝড়েশ্বর যখন এই কলস অবধি পৌঁছেছে, তার মানে তাকে হত্যা করার পথটা বোধ হয় সে জেনে গিয়েছে। বেজায় অবাক হয় অসীম, কিন্তু পর মুহূর্তেই ভাবে তাকে ধ্বংস করবে কি করে? সেই ভস্ম কোথায় কিভাবে আছে তা যাতে কেউ জানতে না পারে, তার সমস্ত ব্যবস্থা তো আগেই সেরে রেখেছে সে। তাই মনকে শান্ত করে এবার অসীম প্রস্তুতি নেয় 10টা পুত্র বৃত্রকে শেষবারের মতো ডাকার জন্য। সেই উদ্দেশ্যে সে কলসের গায়ে দ্বিতীয় বৃত্র শব্দের উপরে হাত বোলাতে থাকে। অবাক কাণ্ড, কলস থেকে কিন্তু কেউ বেরিয়ে আসে না। অধৈর্য হয়ে অসীম বারবার একই কাজ করতে থাকে। তবে সফল হয় না। কলস থেকে আজ আর কোনো ধোঁয়া নির্গত হচ্ছে না। তার সমস্ত রাগ গিয়ে পড়ে ঝড়েশ্বর আর শিবনাথের ওপর। ঝড়েশ্বরকে তো সে এখন সামনে পাবে না, কিন্তু শিবনাথ আছে। তাই তড়িঘড়ি তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, ওই ছেলে, তোকে আজ আমি নিজের হাতে বধ করব। কেউ বাঁচাতে পারবে না তোকে। আমার বিষ তোর শরীরের চামড়া গলিয়ে দেবে। আর এই কুকুরটা, সে হাড়গুলোকে মুহূর্তের মধ্যে নিঃশেষ করে দেবে। বল, তার আগে বল, তোদের রক্ষাকর্তা কি পরিকল্পনা করেছে আমাকে আটকানোর জন্য? আমি জানি না সেটা, তবে তোমার জারি যদি আর খাটবে না, সব পাবে শাস্তি পায়, তুমিও পাবে। তবে রে, যাচ্ছি তোদের নেতাকে শান্ত করতে। আগে বেটাকে শান্ত করি, তারপর তোকে দেখছি। কালুকে আদেশ দেয় শিবনাথকে চোখে চোখে রাখার জন্য। ঝড়েশ্বর গ্রামেই ছিল, ভোলানাথের বাড়ির দাওয়ায় বসে। এমন সময় সে দেখে দূর থেকে একটা প্রকাণ্ড আকারের মেঘ ঘূর্ণির মতো এগিয়ে আসছে। চট করে সে উঠে পড়ে দাওয়া থেকে, বাড়ির ভেতরে গিয়ে সকলকে সাবধান করে দেয়। সবাই ঘরের মধ্যে ঢুকে পড়ো শীঘ্রই, ঝড়ের বেগে সে আসছে। সবাই খুব দ্রুত একটা ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঘরের মূল দরজাটা নিজে হাতে বন্ধ করে ঝড়েশ্বর এবার বেরিয়ে এসে উঠোনে গিয়ে দাঁড়ায়। আশেপাশের গাছগুলো তখন পাগলের মতো মাথা দুলোচ্ছে। ঝড়েশ্বর এবার দেখে মেঘের মধ্যে থেকে এক বিরাট মাথা প্রকট হচ্ছে। সে তাড়াতাড়ি বিষ বন্ধন করে নেয়,
বিশাল মেঘের আকার নিয়ে এবার অসীম এসে দাঁড়ায় তার সামনে। লড়াই তোর আমার সঙ্গে। বাচ্চা ছেলেটাকে বন্দি বানিয়ে কি লাভ? ওকে ছেড়ে দে। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়া গান যায়। প্রথমে তোকে শেষ করবো, তারপর ওই বাচ্চাটার প্রাণ সংহার করবো আমি। তোর প্রাণ কোথায় বাধা আছে সেটা আমি জেনে গেছি। সেটা নিশ্চয়ই এখন জেনে গেছিস তুই। কিন্তু আমাকে ধ্বংস করবে যে ভস্য, তা তুই হাজার চেষ্টা করেও খুঁজে পাবি না। এটা তুই জেনে রাখ। যুগে যুগে এত শয়তানের আবির্ভাব ঘটেছে, তাদের কেউ কি আজ বেঁচে আছে? বেঁচে নেই। দুষ্কৃতের বিনাশ নিশ্চিত। দেবতারা আছে, তাদের কৃপায় তোদের বিনাশ হবেই হবে। তোর পাপ তোর বিনাশ ঘটাবে। এই কথা শুনে অসীমের ধোঁয়াটে শরীরটা বিকৃত হয়ে আরো ভয়াবহ হয়ে ওঠে। কি পাপ আমি করেছি? মানুষ যে নিরীহ প্রাণীদের বিনা কারণে হত্যা করে, তাতে কোনো পাপ হয় না। হয়তো বিনা কারণে প্রাণী হত্যা করলে তার শাস্তি পরকালে গিয়ে মেলে। আমি পরকাল মানি না। যে পাপ তুই করবি, তাই জন্মেই তোকে শোধ করে যেতে হবে। এটাই আমার নিয়ম। আমরা প্রকৃতির নিয়মে চলি। আমি প্রকৃতি। আমি আমার নিজের নিয়ম নিজে তৈরি করেছি। বিনা কারণে প্রাণী হত্যা করলে আমার হাতে মরতে হবে। আগে একবার আমি ক্ষমা করতাম, এখন আর করি না। বাঘ হরিণ হত্যা করে পেট পূর্তির জন্য। মানুষ খাওয়ার জন্য যদি কোনো প্রাণী হত্যা করে তাহলে দোষের হয় না। তাহলে ঘরে সাপ ঢুকলে পিটিয়ে মারা কি উদরপূর্তির মধ্যে পড়ে? মানুষ বিনা কারণে সাপ ব্যাঙ হত্যা করলে তা কেন দোষের হবে না? এটাও প্রকৃতির নিয়ম। সবার সংখ্যা জন্ম মৃত্যুর আগে থেকেই ঠিক করা রয়েছে। তাই জন্য আজ প্রকৃতির প্রাণী করে শেষ হতে চলেছে। মানুষই দায়ী, এসবের জন্য মানুষই দায়ী। তাদের সর্বগ্রাস খিদে এই পৃথিবীকে শেষ করে দিচ্ছে। লোকে একদিন আমার নামে ভয় পাবে, অকারণে প্রাণী হত্যা করা বন্ধ হবে। আমার জগৎ মানুষ বাদ দিয়ে সবাইকে নিয়ে গড়ে উঠবে। আমি হব তাদের ঈশ্বর। আমার মৃত্যু নেই, সেই পথ আমি বন্ধ করে দিয়েছি। ঝড়েশ্বর চুপ করে থাকে, কারণ অসীমের কথাগুলো আংশিক হলেও সত্য। মানুষের লোভ এই প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে। ঝড়েশ্বরকে এভাবে চুপ করে থাকতে দেখে অসীম পূর্ণ উদ্যমে তার প্রভাব বিস্তার করতে থাকে। আশেপাশের ধুলো উড়ে আসে তার চারপাশে। কালো রঙের মেঘ এসে জড়ো হয়। সেই মেঘের মধ্যে নিজেকে আড়াল করে অসীম এবার গর্জে ওঠে। তোর মরার সময় হয়ে এসেছে, এবার তুই একটা বিষ ধোঁয়া উড়ে আসে ঝড়েশ্বরের দিকে। সে এতক্ষণে কথা বলতে বলতে বাড়ির চৌহদ্দি পেরিয়ে বাগানের দিকে চলে এসেছে। তাই সেই বিষ বাষ্পে তার কোনো ক্ষতি না হলেও গাছপালাগুলোতে আগুন ধরে যায়। সেই আগুনে গাছে থাকা পাখির বাসা পুড়ে ভস্মীভূত হতে থাকে। শাবক সহ পাখির দল মরণ চিৎকার করতে শুরু করেছে। ঝড়েশ্বর এবার সুযোগ পেয়ে বলে ওঠে, ওই দেখ দেখ, তোর জন্য ওই নিরীহ পাখিগুলোর পর্যন্ত প্রাণ গেল। ওরা কি দোষ করেছিল বল? এবার অসীমকে কিছুটা বিভ্রান্ত হতে দেখা যায়, যদিও এই অবস্থা বেশি সময় থাকে না। সে বলে, আমি তোদের মারতে চাইনি। রাজার জন্য যুদ্ধ করতে গিয়ে মাঝে মাঝে শরীরেও প্রাণ যায়। ওদের এই আত্মত্যাগ মনে থাকবে আমার। তুই থাকলে তবে তো মনে রাখবি। আমি থাকবো না কেন? তুই কিভাবে বাঁচবি সেটা মনে রাখ। কোন জাতির মধ্যে প্রতিবার আমার বিষকে তুই অগ্রাহ্য করিস, আমার বিষ থেকে বেঁচে যাস আমি জানি না। তবে এবার তোর মৃত্যু নিশ্চিত। এই কথা বলেই অসীম মেঘ থেকে এক বিশাল আকার সাপের রূপ ধারণ করলো।
সেই সাপ কিন্তু আগের মতো ধোঁয়া দিয়ে তৈরি নয়, গাঢ় সবুজ বর্ণের পিচ্ছিল শরীর তার। সে একটু একটু করে ঝড়েশ্বরের দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই শোনা যায় এক বৃদ্ধের গলার আওয়াজ। কেউ কি আছো এখানে? আমার অসীম এই গ্রামে কোথায় থাকে কেউ কি তা বলতে পারো? কথাগুলো বলতে বলতে এক বৃদ্ধ ব্যক্তি বাগানের দিকে প্রবেশ করলেন। মুহূর্তের মধ্যে অসীম তার বিকৃত সাপের চেহারা ছেড়ে নিজের চেহারায় ফিরে আসে। উনি উল্টো দিক থেকে প্রবেশ করায় তখন অসীমকে দেখতে পাননি, ঝড়েশ্বরকে প্রথমে দেখতে পান। বলেন, আচ্ছা, এখানে ভোলানাথ কবিরাজের বাড়ি কোনটা? সবাই বলল সে নাকি অসীমকে চেনে। তিনি মারা গেছেন। আপনি যাকে খুঁজছেন সে সে ওই দিকে দাঁড়িয়ে রয়েছে। এই বলে ঝড়েশ্বর অসীমের দিকে আঙুল দেখায়। এতক্ষণে অসীম তার আগের রূপে ফিরে এসেছে। ঝড়টা থেমে গিয়েছে কখন যেন। বৃদ্ধ ব্যক্তিটি এবার ধীরে ধীরে অসীমের দিকে এগিয়ে যায়। এই তো বাবা অসীম, তুই যে সেই চলে গেলি আর ফিরে এলি না এই 15 বছরে। বলেছিলি তোর দেওয়া পুতুলটা ভাঙলে তোকে আবার দেখতে পাওয়া যাবে, তুই ছুটে আসবি। কই, তুই তো আর এলি না বাবা। তাছাড়া তোর পুতুলের ভিতর থেকে এই যে এই স্ফটিকের মতন জিনিসটা পেয়েছি, এই নে বাবা, তোর কাছে রাখ। আমি তো বুঝতে পারলুম না এটা নিয়ে কি করব। চল বাবা, আমার টোলে ফিরে চল। আমার বয়স হয়েছে, এই বয়সে অত ছাত্রদের চাপ আর সামলাতে পারিনি। মুহূর্তের মধ্যে ঝড়েশ্বরের মনে একটা সম্ভাবনার কথা বিদ্যুৎ চমকের মতো খেলে যায়। সে বৃদ্ধের কাছে গিয়ে বলে, এই স্ফটিকটা আপনি আমার হাতে দিন। এ কথা বলে ঝড়েশ্বর অশক্ত হাত থেকে প্রায় ছিনিয়েই নেয় জিনিসটা। সঙ্গে সঙ্গে অসীমের চেহারাটা বদলে যায় আবার আগের মতো। সেই ভয়ঙ্কর রূপ দেখে বৃদ্ধ চমকে ওঠেন। এ কি অসীম, এ তোর কি রূপ? বলেই অজ্ঞান হয়ে পড়লেন মাটিতে। এবার অসীমের রুদ্র মূর্তি বলে ওঠে, যদি না দি কি করবি তুই? বেশ, তবে চেষ্টা করেই দেখ। অসীমের সর্পরূপ এগিয়ে আসে তার দিকে। ঝড়েশ্বর ঋষ বন্ধন করেছিল, গাত্র বন্ধন করেনি। এই দুটো একই সঙ্গে করা যাবে না। এখন অসীম যদি ওই শরীর নিয়ে তাকে জড়িয়ে ধরে তাহলে তার মৃত্যু নিশ্চিত। হরিৎ বর্ণ ওই সাপের মুখ থেকে শোনা যাচ্ছে একটা অদ্ভুত কবিতা। এমন কবিতা যে আবৃত্তি করতে পারে সে একজন দানব। কথাটা ভেসে ওঠে ঝড়েশ্বরের মনে। আর সঙ্গে সঙ্গেই আরো একটা সম্ভাবনার কথা তার মনে খেলে যায়। অসীমকে এগিয়ে আসতে দেখে সে পিছু হটছিল। পিছু হটতে হটতে সে এবার উচ্চারণ করতে থাকে এক মহামন্ত্র। ওং ঐরাবত গজারূঢ়ং নানালঙ্কার ভূষিতম দিভুজং বজ্রহস্তঞ্চ সহস্রাক্ষং মহাবলম। ওং সত্রসূরপতিশৈব বজ্রহস্ত মহাবলম ঐরাবত গজারূঢ়ং সহস্রাক্ষং নমস্তুতে। মুহূর্তের মধ্যে শঙ্খধ্বনি ও বজ্রপাতের সঙ্গে চতুর্দিক যেন এক বিশাল কর্মযজ্ঞের ক্ষেত্র হয়ে উঠল। চতুর্দিক বিস্তারিত ওই আলোর মধ্যে থেকে আবির্ভূত হলেন এক দিব্য পুরুষ। তার হাতে ত্রিকোণাকৃতির এক অস্ত্র। এক হস্তির পিঠে সমাসীন হয়ে উপস্থিত হয়েছেন তিনি। সেই হস্তির আবার 7টি সুর। এহেন পট পরিবর্তন দেখে অহিরূপধারী অসীম বিভ্রান্ত হয়ে পড়ল। আলোকিত সেই দিব্য পুরুষ এবার বললেন, 7টি সুরের মালিক সেই হাতি এবার তেড়ে গেল অসীমের দিকে। অসীম তখন ফুলে ফেপে বিশাল বড় মেঘের আকার ধারণ করেছে।
মেঘের নিঃশ্বাস যেন ধ্বনিত হচ্ছে সকলের কানের পর্দায়। ততক্ষণে বৃদ্ধ ব্যক্তিটির জ্ঞানও ফিরে এসেছে। তিনি ভূমিশয্যা থেকেই সমস্ত ঘটনা দেখে চললেন। হাতিটা তার 7টা শুঁড়ের মাধ্যমে অসীমকে তখন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলেছে। এই সময় ঝড়েশ্বর ছুটে যায় ভোলানাথের বাড়ির দিকে। বাইরের দোর খুলে পরশুরামকে আদেশ দেয় ঘরের ভেতর থেকে একটা হামানদিস্তা নিয়ে আসার জন্য। পরশুরামের স্ত্রী সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে হামানদিস্তা নিয়ে এসে ঝড়েশ্বরের আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করে। ঝড়েশ্বর ওই হামানদিস্তার মধ্যে স্ফটিকটাকে রেখে আঘাত করছে তার উপর। কিছুক্ষণের মধ্যে স্ফটিকটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সেই গুঁড়ো এবার সে নিজের হাতে নিয়ে এক মন্ত্র পড়ে উড়িয়ে দেয় ঐরাবত দ্বারা বদ্ধ ওই অসীমের দিকে। সঙ্গে সঙ্গে মেঘগুলো যেন গলতে শুরু করে। বৃষ্টির জলধারার মতো জল গড়িয়ে পড়তে থাকে পৃথিবীর বুকে। অসীমের মেঘরূপী দেহ সম্পূর্ণরূপে গলে যেতেই জলের মধ্যে একটা স্ফটিক ঠক করে পড়ে। সেই স্ফটিকের মধ্যে একটা ফুটো করে সুতো দিয়ে বাঁধা। ঝড়েশ্বর সেটা কুড়িয়ে নেয়। ঐরাবত আবারও ফিরে গিয়েছে তার আরোহীর কাছে। আরোহীর মুখে স্মিত হাসি। তার শরীরটা এবার ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে মহাশূন্যে। যাওয়ার আগে একটা শব্দ চতুর্দিকে প্রতিধ্বনিত হতে থাকে। সকলে হাত জোর করে সেই দিব্য মূর্তির পানে চেয়ে আছে। ঝড়েশ্বর দেখে তার সর্বাঙ্গে যেন কাঁটা দিয়ে উঠেছে। বৃদ্ধের কাছে গিয়ে তাকে তুলে দাঁড় করায়। তার 2 চোখেও জল। অসীমের কিভাবে এরকম হলো? ন্যায়শাস্ত্রে ওর মতো দক্ষ ছাত্র আর আমার ছিল না। ওর নাম অসীম নয়, ও বৃত্ত। এরকম অনেক অসীমের আবির্ভাব হয় পৃথিবীতে। শেষ পর্যন্ত তাদের কর্ম নামের পরিবর্তে বদনাম লিখে দেয় ললাটে। ন্যায়শাস্ত্রের পণ্ডিত ছাত্র কখন যে অন্যায়ের পথে গিয়ে সমস্ত ন্যায়কে পিছনে ফেলে গেছে তা আপনি ধরতে পারেননি গুরুদেব। নিজের মারণাস্ত্র সে আপনার কাছে লুকিয়ে রেখেছিল, আর এতদিন মেঘের মধ্যে লুকিয়ে প্রাণী হত্যার প্রতিশোধ নিচ্ছিল। তবে অসীম ভুল ছিল না, ওর পন্থায় গলদ ছিল। তাকে তো ইন্দ্র বধ করেছিল বজ্রের আঘাতে। এই বৃত্ত আবার কে? নক্ষত্রের অবস্থানজনিত গোলযোগে সৃষ্টি হয় গণ্ডযোগ। সেই গণ্ডযোগে লগ্নজাত হয় বৃত্তের মতো ক্ষমতাশালী। এই অসীম হলো সেই দুর্ভাগা যার জন্মের লগ্ন তার ভাগ্য স্থির করে দিয়েছিল। মরণ তাকে মুক্তি দিল। মুক্তি শুনে ঝড়েশ্বরের মনে পড়ে যায় শিবনাথের কথা। সে বেচারা কোথায় আছে তার খোঁজ তো এখনো পাওয়া যায়নি। ঝড়েশ্বর ছুটে যায় বিজয়নগরের জঙ্গলে। তার পিছনে শিবনাথের পরিবারের সবাই। তবে সেখানে গিয়ে বেশি খুঁজতে হয় না। রাস্তায় তার সঙ্গে দেখা হয়ে যায়। সে নিজেই হেঁটে বাড়ি ফিরছিল। অসীমের বিনাশের সঙ্গে সঙ্গে তার মন্ত্রশক্তিও নষ্ট হয়ে যায়, আর তার ফলে তার সৃষ্ট করা বন্ধন থেকে মুক্তি ঘটে শিবনাথের। শিবনাথের মুখে সে শোনে তাকে পাহারা দেওয়া কালো নামের কুকুরটা সেটাও নাকি কোথায় উবে গিয়েছে ধোয়া হয়ে। হাসি মুখে এগিয়ে আসে শিবনাথ। ঝড়েশ্বর তাকে জড়িয়ে ধরে। তারপর অসীম তথা বৃত্ত সংহারের সমস্ত ঘটনা একে একে তাকে শোনায়। সবটা শুনে শিবনাথ প্রশ্ন করে, তাহলে কাকাবাবু আপনি বুঝতে পারলেন কি করে যে অসীমী বৃত্ত? তুই যে জোরে জোরে সেদিন বৃত্ত সংহার পাঠ করছিলি, ওইটা শুনেই মনে পড়ে গেল এই অসীমের আসল রূপ। পুরাণে শোনা বৃত্ত হচ্ছে অহি বা সাপ। সেই আবার মেঘের রূপ ধরে জলকে আবদ্ধ করে। ইন্দ্র অতীতে বজ্রের আঘাতে এই মেঘরূপী বৃত্তকে বধ করে তার হাত থেকে জলকে মুক্ত করেছিল, আর এই বৃত্ত একই কাজ করেছিল এবারে।
শুধু নতুন যোগ হয়েছিল তার প্রতিশোধ স্পৃহা। প্রাণী হত্যা, বিশেষ করে সাপকে মারলে তার ভীষণ কষ্ট হতো, কারণ সে নিজে ছিল এক প্রকারের সাপ। শেষ পর্যন্ত তার মৃত্যু হলো তার নিজেরই লুকিয়ে রাখা মারণাস্ত্রে। এখন এই অবশিষ্ট স্ফটিক আবার লুকিয়ে রাখতে হবে যথাস্থানে। ভবিষ্যতে আবার যদি আবির্ভাব হয় এমন কোনো অসুরের, তখন তাদের মুক্তির উপায় আর থাকবে না। সবাইকে নিয়ে ঝড়েশ্বর যথাস্থানে সেই স্ফটিকটা রেখে আসে। তবে আগের মতো গুঁড়ো করে নয়, বরং এই কেলাসিত আকারেই রেখে দেওয়া হয়। অসীম কোনোভাবে ওই গুঁড়োটাকে কেলাসে রূপান্তরিত করে সেটাকে একটা মাটির পুতুলের মধ্যে ভরে রেখে এসেছিল তার গুরু ব্রজনাথ পণ্ডিতের কাছে। ভেবেছিল এইভাবেই হয়তো সেটাকে লুকিয়ে রাখতে পারবে সে, কিন্তু বিধির বিধান হয়তো আলাদা ছিল। জঙ্গল থেকে ফেরার সময় পরশুরাম জিজ্ঞেস করলেন, ওই দিব্য পুরুষ কে ছিলেন তাহলে? অন্যমনস্ক হয়ে ঝড়েশ্বর জবাব দেয়, পুরন্দর। মানে? দেবরাজ ইন্দ্র আর তার বাহন ঐরাবত। এই নশ্বর শরীরে আমরা দেবরাজকে চোখের সামনে দেখলাম। কেউ আর কোনো কথা বলে না। আশেপাশের ঝোপ থেকে কয়েকটা বন মুরগি বেরিয়ে এসে মানুষ দেখে আবারও কোঁক কোঁক করে ঢুকে যায় ঝোপের মধ্যে। রাস্তায় ঝরে পড়া সাদা দোলন চাপা ফুলগুলো যেন দেবরাজের প্রতি নীরব শ্রদ্ধা প্রকাশ করছিল। আপনারা শুনছিলেন দেবাশিস দাস রচিত বৃত্র সংহার। এই গল্পের অন্তিম পর্ব, অসুরের প্রতিশোধ।